ওই দুইজনকে আমার রসুলের দরবার থেকে দুইটা লকব দেওয়া হয়েছে। দুইটা লকবের নাম গৌসুল আজম। কি বললাম? আজ শাহিন শাহে মদিনা, শের বাংলা হব দেখিন। আজ শাহিন শাহে মদিনা ই খেতাবস আমদা। শোনো শোনো আমার জগতের বন্ধুরা, আমার রসুল পাকের দরবার থেকে দুইটা লকব দেয়া হয়েছে। গৌসুল আজম আহমদুল্লাহ, গৌসুল আজম গোলামুর রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ জবানে আউলিয়া ইমাম শের বাঙ্গালা বলছেন, আমার যুগের জিনারা বলেছিলেন, আমার পূর্বে আমি শের বাংলার পূর্বে যে আকাবিররা ছিলেন, ওই আকাবিররা বলেছেন ইনি হচ্ছেন গৌসুল আজম আহমদুল্লাহ, ইনি হচ্ছেন গৌসুল আজম গোলামুর রহমান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিনার কথা না বললে নয়, জিনার দরবারে আমরা এসেছি, জিনার কদমে আমরা বসেছি। ইনি হলেন গৌসুল আজম মৌলাই রহমান বাবা ভান্ডারীর ওয়ারিস, উত্তরাধিকারী সূত্রে বেলায়েতের মালিক। আরো জোরে বলেন। ওনার আলোচনা আমি ছোট মানুষ শেষ করতে পারবো। উনি একজন মাইজভান্ডারী গবেষক, তিনি একজন দার্শনিক, তিনি একজন সুফি সাধক, ছোটখাটো সুফি সাধক নয়। ওনার এই বিষয় উনি যেগুলো লিখেছেন এগুলো আপনারা নিবেন, এগুলো সংগ্রহ করে আপনাদের যাদের কাছে বাংলা ভাষার প্রতি জ্ঞান আছে আপনারা এগুলো রিসার্চ করবেন, তাহলে বুঝতে পারবেন উনি কিরকম ব্যক্তি ছিলেন, যিনি কিভাবে রসুল পাকের শান এই বাংলা কথার মধ্যে কোরআন এবং হাদিসের নির্যাস তিনি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমি একটা কালাম ওনার শানে বলতে যাই, না বললে আমার থেকে লাগতেছে আমি গুনাহ করব। একটু বলবো, আপনারা শুনবেন? পড়ি। আরে আমার